নারায়ণ এসেছিল জানে? কখন? ন্যাকা সাজবি না। কতবার দিদি বারণ করেছে না ওকে ঢুকতে দিবি না? কোথায় ঢুকেছে? কি বানিয়ে বানিয়ে বলছো? ও মালতী, ধুনোটা দিয়ে দে বাবা, এরপর তো আর মশার জ্বালায় টিকতে পারবো না। ও প্রসন্ন চলে গেছেন ভদ্রলোক? না যায়নি, এক কাপ চা চেয়েছে, মালতী এখনো নিয়ে গেল না, তাই ডাকতে এসেছি। সে তো কখন বলেছে তোকে? তুই আজকাল বড্ড ফাঁকিবাজ হয়েছিস মালতী। বলছি তো কোথায় আছে বলো। মন্দিরে চাতালে, নিজেই তো দেখে এলি। ন্যাকা। কেন বৈঠকখানায় বসাওনি কেন প্রসন্ন? বলেছিলুম, বললে এখানেই ঠিক আছে। তুই যা। লুচি রাবড়ি কিছুই নাকি খায়নি, ফেরত পাঠিয়ে দিয়েছে। বললো তো শুধু চা খাও। বুঝি না বাবা, অতিথি এলো, তুমি ঘর খুলে দিলে, সে বাইরে দাঁড়িয়ে রইল। তুমি থালা সাজিয়ে দিলে, সে মুখে তুলল না। এটা গেরস্তের অপমান না? দিদি, মন্দিরের দলিলটা উনি একবার দেখতে চাইছে। কেন? বলছে আমাদের মন্দিরের বিগ্রহটা নাকি ইতিহাসের সময়কার, ওতে কি লেখা আছে তাই দেখবে। ওকে মাস্টারি করতে বারণ করো প্রসন্ন। বলো আমার ঠাকুরদার বাবা ওই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। আরে মাস্টারই তো করতো দিদি, ইতিহাস পড়াতো হাই স্কুলে। হালফিল সবে মাত্র সেটেলমেন্টে চাকরি নিয়ে এসেছে। কি রে, খেলো না? খুঁজে পেলাম না। খুঁজে পেলি না? তার মানে বৈঠকখানাটা দেখেছিস? তুমি তো বললে সেখানে বসেনি। বাহ, আমি বললুম বলে তুই একবার বৈঠকখানাটা দেখবি না? তুমি বা বৈঠকখানা খোলা রেখে এখানে এলে কেন প্রসন্ন? জানো আজকাল কত রকমের উটকো লোক হয়, নিচে কত দামি দামি জিনিস আছে। লুচি রাবড়ি রেখে দেবো, রাত্রিরে তুমি খেয়ে নেবে। লুচি রাবড়ি এখন আছে বুঝি? আমি ভাবলুম তা দিয়ে কখন নারায়ণ সেবা হয়ে গেছে। বাজে কথা বলবে না, পুরো ভাম কোথাকার। কি অসভ্যতা হচ্ছে মালতী, একটা বাপের বয়সী লোককে। প্রসন্নবাবু। ও, আপনি কোথায় ছিলেন স্যার? আপনাকে চা দিতে গিয়ে। একতলায় পশ্চিম দিকের বারান্দায় একটা হেমেন মজুমদার রয়েছে, ওটা কোত্থেকে কেনা? কি মজুমদার? একটা মহিলার ছবি আছে না, ওটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ও দিদি, দিদি টিভিটা চালাবে না? এদিকের আলোটা জ্বালিয়ে দে তো, চোখে দেখি না। টিভিতে ভালো বই হচ্ছে, অমিতাভ বচ্চনের। এখানে আয়, এই কাগজগুলো আলাদা করে রাখতো। চালাও না, একটু দেখবো। রোজ সন্ধেবেলা ওই কোমর ধরে নাচ দেখতে আমার ভাল লাগে না। এটা ভালো বই, কষ্টের। হোক কষ্টের, নিজের জ্বালায় নিজে জ্বলছি, টিভি খুলে অন্য লোকের কষ্ট দেখার কোনো দরকার নেই আমার। তাহলে আমি বেলাতে বাড়ি যাচ্ছি, খবরের সময় এসে তোমার রুটি করে দেবো। কোথাও যাবি না তুই, এখানে এসে বস। কাগজগুলো বেছে দিচ্ছি, সরিয়ে রাখ। একদিন টিভি না দেখলে মানুষ মরে যায় না। ই রোজ কত টিভি দেখতে দাও তুমি? মিছে কথা বলিস না মালতী, তোর টিভি চালিয়ে চালিয়ে কত মাসে ইলেকট্রিক বিল এসছে জানিস? আসবেই তো, তোমার ওই ধুমলোচন পাকা ঘটঘট করে চলবে। ইলেকট্রিক দোকানে আসলে তো বলে গেল ওই পাকা চললেই কারেন্ট উঠবে। দুদিন হলো কাজে এসেছিস, গা শুদ্ধ লোক তো দাদা হয় কোত্থেকে রে? আমি এখানে জন্মালাম, বড় হলাম, কই আমার তো দাদা দিদি নেই? মানুষের সঙ্গে দেখা হলে তবে তো সম্পর্ক হবে। ওই তিনমণি গত নিয়ে ওপর থেকে নিচে নেমেছে কোনোদিন? গতর নিয়ে খোটা দিবি না মালতী, দূর করে দেবো বাড়ি থেকে। বদমাইশ মেয়ে কোথাকার। তোমার দূর করতে হবে না, আমি নিজেই চলে যাব। তাই যা, এক্ষুনি যা। যাবই তো। প্রসন্ন, সকাল হোক, একটা টিভি দেখতে চাইলে তোমার এত কাজ জ্বালা। বই গেছে আমার তোমার এখানে থাকতে। মালতী আমার চটাস না, ভালো কথা বলছি, যাই ঘর থেকে। কি বলছো দিদি? মালতীর মাইনেপত্র হিসেব করে রেখো, কাল সকালে ও চলে যাবে। কোথায়? আমার কাছ থেকে 15 টাকা ধার করেছিলে, আপনি কিনবি বলে, হিসেব করার সময় দিয়ে দিবি। দেখেছো কিরম অসভ্য মেয়ে। আমি কি না দলিলটা খুঁজে পাচ্ছি না, দরকারি জিনিস। বললাম আজ টিভি দেখিস না, জানোই তাই বললে। তুমি ওরম করে বলেছো? কেন ছোট দাদার সঙ্গে কথা বলছো দিদি? যা ওখানে দিদির পায়ে ধরে খাওয়া যা। চুপ কর, তুই কোথায় রাজপুতুর এলি রে? আমি বেলাতে বাড়ি যাচ্ছি টিভি দেখতে, কাল সকালে চলে যাব। আমার মাইনে হিসেব করে রাখবে। হায় ঈশ্বর, পাখাটা একটু চালিয়ে দাও তো প্রসন্ন, আমার কিরকম ঘাম দিচ্ছে। দুর্গন্ধ সুস্থির হয়ে বসো, আমাকে আগে ডাকলে না কেন? শুধু শুধু ওর সঙ্গে ঝগড়া করে শরীর পাত করলে। জল খাবে?
সব থেকে বড় শত্রু আমার কে জানো? আমার বাপ। কিসের মধ্যে ফেলে দিয়ে গেল বলো আমায়? বাড়ি ঝি এসে মুখে ঝামা ঘষে দিচ্ছে। এখন দলিল খুঁজে না পেলে সেটেলমেন্টের লোক এসে ভিটে মাটি উচ্ছেদ করবে। সত্যি প্রসন্ন, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। নিচে বসবার ঘর খোলা রয়েছে, টেবিলের উপর বেড়াল উঠে লুচি রাবড়ি সব খাচ্ছিল। তুই দেখে চলে এলি, তাড়াতে পারলি না? দেখো কেমন বেড়াল, মেনি না হুলো। ভাম, পুরো হাবড়া ভাম। তাড়ালে যাবে? জম ছাড়া তাকে কেউ এ বাড়ি থেকে তাড়াতে পারবে না।